আপনি যদি আমার মুরব্বি না হইতেন না, ঠাস করে আপনার গালে একটা চল লাগাই দিতাম আমি। কি তুই আমারে চল লাগাবি? হ্যাঁ, তুই আমারে মারবি? মার তো দেই, মার মার মারবো না একসময়। যান তো, আপনার সাথে নাটক করে কোথাও রুম থেকে যান। কামড়ো বে কামড়ো। এই যে নবাব জাদি, এখানে বসা আর আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা মোবাইল চাপতাছো, আর ওইদিকে আমার অসুস্থ মেয়ে দেখাইতে মরতাছে না। শোনো, তোমার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বাইরো। এমন করে চাইরিছো কে? আমি আমার মায়ের ঘরে রেস্ট নিতাম, তাই তুই নাইব তো হেলেগা আমি আর গুনগুন এই ঘরে ঘুমামু, আর তুমি আর শিশি ড্রয়িং রুমে যাই ঘুমাইবা। নানি, আপনি যদি আমার মুরব্বি না হইতেন না, ঠাস করে আপনার গালে একটা চল লাগাই দিতাম আমি। কি তুই আমারে চল লাগাবি? হ্যাঁ, তুই আমারে মারবি? মার তো দেই, মার মার মারবো না একসময়। যান তো, আপনার সাথে নাটক করে কোথাও রুম থেকে যান। কামড়ো বে কামড়ো। আমার গায়ে হাত তুলেন, অসভ্য মহিলা কোথাকার। কোনো ম্যানার নাই আপনার। তুই অসভ্য। আমি আমার রুমে নিয়ে আপনি আসছেন আমার গায়ে হাত তুলতে। হ্যাঁ, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? তোরে তো শিক্ষা দিতেই আমি এই বাড়িতে আইছি। হ্যাঁ, তোরে আমি শিক্ষা দিই স্যার। কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কি শিক্ষা দিবেন? কাকে দিয়ে শিক্ষা দিবেন? ডাকেন, ডাকেন। আপনি কাকে দিয়ে আমার বিচার করাবেন? করান, করান, ডাকতেন। আমিও দেখি কার বিচার হয় এই বাড়িতে। ঠিক আছে। কি হয়েছে এখানে? আপনার আম্মা, আপনার আম্মা আমার গায়ে হাত তুলছে। ও আমারে মারছে কে? হুম, ও আমারে মারছে কে? ও আমারে ধাক্কা দিছে। তোমার এত এত বড় সাহস বেয়াদব। কোথা থেকে হয় যে তুমি মুরব্বী মানুষ তার গায়ে হাত তুলো? আপনার মা আমার গায়ে হাত তুলছে। আপনার মা আমাকে চড় মারছে। তুই আগে আমারে অপমান করছস, তুই আমারে ধাক্কা মারছস, হের লিগে আমি তোরে চর মারছি। মা, এইসব বাদ দাও তো। নরিন মুরব্বী মানুষ, এই ঘরে একটু রেস্ট নিতে চাইছে, রেস্ট নেক না। জি না, এই রুমে না, এটা আমার রুম। আরে বাবা, আমার তোমার বলতে তো কিছু নাই, সবই আমাদের, এই সংসারটাও আমাদের। চাও মুরব্বী মানুষ, ওনার কাছে মাপ চাও। আপনার আম্মাকে বলেন আগে আমার কাছে মাফ চাইতে। উনি আমার গায়ে হাত তুলছে কেন? আসলে তুই মানুষ হবি না, তুই মানুষ হবি না রে, তুই মানুষ হবি না। তোরে আমি এমন শিক্ষা দিমু, আগে শিশিরা হোক। ওই স্বপ্ন চল। শিশির আসুক, শিশির যেমন আমার বিচার করে উল্টায় ফেলবে। এই বুড়ি যতবার বাড়িতে আসে একটার পর একটা ঝামেলা লাগিয়ে রাখে। দেখবো না কি বিচার করে। কার এত বড় সাহস যে আমার বিচার করবে? মা, সবাই মিলে এক জায়গায় থাকতে হইলে এরকম ঝগড়াঝাটি করতে হয় না, একটু মিলেমিশে থাকতে হয়। ও যতই খারাপ হোক, ওকে তোমার চট দেওয়া ঠিক হয়নি। ও, তুই আমার বিচার করতেছস না? ও যে আগে আমারে ধাক্কা মারলো, আচ্ছা, তোমাকে ধাক্কা দাও সাহসও কোথায় পায়, এটাই তো বুঝলাম না। ও সাহস আমি ছুটাইতেছি। শিশিরা হোক, শিশির লোক কথা কইলি। কি হইলো? আমি দেখতেছি। চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আম্মা? আমি ভালো আছি, তে তুমি এত শুকাইছো কেন? কয়েকদিন হাসপাতালে ছিলাম, কাউরে বলে নাই। তুমি হসপিটালে ছিলা আর আমাদের কাউকে কিছু জানাও নাই? আরে জানাইলে কি হতো, তোমরা টেনশন করতে তো নাকি? শিশিরকে পাঠিয়ে দিতাম। আচ্ছা, ওরা কোথায়? আলিফকে অফিসে গেছে? আলিফ শখকে নিয়ে কলেজে গেছে। ও, একটা কাজ করো না, তোমার ছেলেরা আবার কলেজে ভর্তি করে দাও, ও নতুন ভাবে পড়াশোনা করুক। আমি ওই কথা দেখেছি। ওই গ্রামে সেরি ফকির নেই, ওর পিছে গরনের এত কি দরকার? আলিফ তো ছুটিতে আছে, আর ও তো ট্রান্সফার হয়ে গেছে। এখন থেকে অফিস বাসা থেকেই করবে। জামাই, গুনগুন নিয়ে আইছি। ভালো কাজ করছেন, আরে কেউ থাকলে নিয়ে আসতেন, সমস্যা কি? আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন থেকে গ্রামের বাড়িতে মাল লাগিয়ে থাকুন, বুঝছো? শোনো, খুব খিদে লাগছে, রান্না বান্না কিছু করছো? হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে। গুনগুন ভর্তা বানাচ্ছে। তুমি না বিলাতি ধনিয়া পাতা ভর্তা পছন্দ করো? আচ্ছা, আসো তো, ফ্রেশ হয়ে নাও, ভাব দিব। আসো। চলো চলো। কত বড়
বড় সাহস, আমার নাকি বিচার করবে শিশির আসলে। আসুক, দেখি কে কার বিচার করে। কি বিচার? কার বিচার কে করবে? তোমার নানির বিচার। শুরু হয়ে গেল। মানে বাইরে থেকে আসতে না আসতেই তোমার এই যে রেডিও ট্যান্ডেস্টার যে শুরু হয়েছে ওটাকে বন্ধ হবে না কোনো কালে? তাই হ্যাঁ? আমি কি ইচ্ছা কইরা সবকিছু শুরু করি? হ্যাঁ, সব দোষ আমার। তোমার নানি যে আমার গায়ে হাত তুলছে এটা কিছু না? নানি হাত তুলছে, কিন্তু তোমার মতো এরকম একটা ঘষেটি বেগমের নানি কেন হাত তুললো শুনি? দেখো, আমি যদি ঘষিটি বেগম হই, তোমার নানি বড়, তার চেয়ে বড় ঘষিটি বেগম। আচ্ছা হইতে পারে, বুঝলাম। বিষয় হচ্ছে যে কি করছোটা কি? নিশ্চয়ই কিনো আকাম করছো, নইলে তো আমার নানি তোমাকে মারার কথা না। আমার তো কিছু করার নাই, আকাম আমি করি নাই। আকাম করতে হইছে কি তোমার নানি। সবাই জানে এই রুমটা হইছে আমার। জানে না? তুমি জানো না? এই বাড়ির কেউ জানে না এই রুমটা কার? তোমার নানিকে যে ওইবার না করছি এই রুমে থাকা যাবে না, ওনার কানে কি কথা যায় না নাকি বয়সের সাথে সাথে কানটাও খায় ফেলছে উনি? কোনটা? আবার আসছে আমার রুমে থাকতে, আমি না করাতে কত বড় সাহস! আমার গায়ে হাত তুলে আবার বলে তুমি আসার পর নাকি আমার বিচার করবে। কি বিচার করো? করো করো, এখন বিচার করো, তুমি বিচার করো, আমার বিচার করো। বুঝলাম, তোমার যে এত বোঝায় মুরব্বী মানুষ যারা আছে তাদের সাথে একটু নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। ভাই এটার মধ্যে তো স্বর্ণ দিয়ে বানানো রুম না, সে একটা মেহমানি। থাকুক না 2-4 দিন, তোমার এটা কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করলে সমস্যাটা কি? তোমাদের বাড়ির মুরব্বীরা যদি ভদ্র হইতো, আমিও ভদ্র ব্যবহার করতাম। কারণ তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অভদ্র, এর জন্য আমি অভদ্রের মতো ব্যবহার করি। ভদ্রতা আর অভদ্রতা, আর অভদ্রতার সংজ্ঞা কি সেটা তো তুমি জানোই না। মানে ভদ্রতা তোমার ভিতর পুরোটাই অভদ্রতার কি কারখানা আছে তোমার ভিতরে। মানে আমি না কখনোই চাই না যে আমি তোমার সাথে একটা শাউট করে কথা বলি। এই যে বাইরে থেকে আসি, কই আমরা একটু টাওয়াল টোয়াল দিবা ফ্রেশ হবার, তা না, তোমার শুরু হয়ে গেছে রেডিও ট্যান্ডেস্টার। এই ট্যান্ডেস্টার তো বন্ধ হয় না। মানে স্বামী সেবা কি সেটা তো তোমাদের শিক্ষিত কর্মজীবী, কি বলো না, শিক্ষিত কর্মজীবী নারী, এগুলো তোমার ভিতরে তো নাই। শুধু আসার সাথে সাথে এইটা সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, আমাকে উচ্চস্বরে কথা বলতে, এগুলো আমার না ভালো লাগে না, আমি নিতে পারতেছি না। তুমি বুঝতে পারতেছো তোমার ফ্যামিলিটা কোন জায়গায়? তুমি তোমার বউকে তুই তুকারি করতেছো, গায়ে হাত তুলতেছো। তোমার আম্মা শাশুড়ি হয়ে আমার গায়ে হাত তুলতেছে। তোমার নানি নানি শাশুড়িও হয়ে আসছে বাড়ির বউর গায়ে হাত তুলতে। সমাজে মুখ দেখাইতে পারবা আমি যদি মুখ খুলি? হ্যাঁ, তা দেখাতে পারবো না, কারণ তোমার ভাষ্য অনুযায়ী তুমি হচ্ছে একটা ঢোল তবলা, আমরা সবাই মিলে দাব 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 করে ঢোল বাজাচ্ছি। কিন্তু এই সিচুয়েশনগুলো হচ্ছে তোমার তৈরি, তুমি কি সেটা বোঝো? বোঝো না, বুঝবাও না। কোনো সিচুয়েশন আমার তৈরি না, সিচুয়েশন তোমাদের তৈরি। তোমরা কোনো প্রাইভেসি মেনটেন করতে পারো না। একটা মানুষের বেডরুমের মধ্যে হুটহাট আরেকজন কিভাবে থাকতে চলে আসে, কোন জায়গায় আছে এটা আমাকে দেখাও তুমি। থাকো তুমি তোমার প্রাইভেসি আর বেডরুম নিয়ে। হ্যাঁ, এটা আমাকেও দরকার নাই, বেডরুমই থাকো। আইসো না, আর একটা মানুষও যেন না ঢুকে আমার রুমে, খবরদার। সব অশান্তি আমি একাই করি, সব সাধু ওরা, ফেরেস্তা।